হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর প্যাটার্নের টেবিল ম্যাটটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি 3 প্লাইয়ের উল 2টি কালারের ব্যবহার করেছি এবং 1.6 mm এর একটি কুশি কাটা ব্যবহার করেছি। এখানে দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন 4টি চেন তৈরি করব। 1 2 3 4 4টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখানে একটি ছোট্ট চেন রিং আমার তৈরি হয়েছে। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই রিংয়ের মধ্যে আমি আরো 11টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। অর্থাৎ 3টে চেন ধরে আমি এখানে মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করছি। 3 4 5 6 7 8 9 10 11 12টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 2টি চেন করছি। 2টি চেন করে নিলাম। এখন সেম জায়গাতেই আমি কুশি কাটাই করে 3বার আরো সুতো বের করে নিচ্ছি। দেখুন, 1বার 2বার 3বার চেন সহ মোট 4বার এখানে সুতো রয়েছে। প্রথমে সুতোগুলোকে ফেলে দিলাম এবং শেষের সুতোটাকে রেখে দিলাম। এখন এই যে 2টি সুতো কুশি কাটায় রয়েছে, 2টি সুতোকে আমি একসাথে লাস্টে ফেলে দিলাম। 2টি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি 4বার সুতো তুলব। অর্থাৎ আমি এখানে পাফ স্টিচ তৈরি করছি। 1বার 2বার 3বার 4বার কুশি কাটায় করে 4বার আমি সুতো চেনের মধ্যে দিয়ে বের করে নিয়েছি। শেষের সুতোটি রেখে বাদবাকি সুতোগুলোকে ফেলে দিলাম। এখন শেষের বারে 2টো সুতোকে একসাথে ফেলে দিলাম। আবারও 2টি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 4বার চেনের মধ্যে দিয়ে আমি দেখুন সুতো বের করে নিচ্ছি। 4বার সুতো বের করেছি। শেষের সুতোটা রেখে চেনের সুতোটা রেখেছি এবং পরে চেনের সুতো সহ একসাথে 2টি সুতোকে ফেলে দিয়েছি। 2টি করে চেন করছি। এইভাবে আমি 12টি পাফ স্টিচ তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12টি পাফ স্টিচ আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন 2টি চেন তৈরি করে নিচ্ছি। এখন প্রথমে যে স্টিচটা করেছি তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। একটি চেন করে নেব। এখানে একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দেবো। এখানে আমি পিঙ্ক কালারের উলটি জয়েন্ট করে নিচ্ছি। যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে এখন এখানে চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আরো 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। মোট আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন এখানে একটি চেন করব। পরের 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 একটি চেন করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট করছি। 1 2 3 একটি করে চেন করছি এবং 3টি করে ডবল ক্রোচেট করছি 2টি করে চেনের গ্যাপের মধ্যে। এইভাবে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3টি চেন করেছিলাম প্রথমে, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। এখন শেষের অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করে নিচ্ছি। এখন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলো। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরেও একটি ডবল ক্রোচেট করলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেট বা থার্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। 4টি ডবল ক্রোচেট হলো এখানে।
একটি চেন করে পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে একই রকমভাবে 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট হবে এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট। এইভাবে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে ডবল ক্রোচেট করেছিলাম অর্থাৎ 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 3টি চেন করছি, 1 2 3। এই 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 3টি ডবল ক্রোচেটের ওপরে পরপর 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে মোট আমার 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করে আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করলাম। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 1 2। 5টি ডবল ক্রোচেট হলো। একটি চেন করে আবার ওই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি। একটি চেন করে নিচ্ছি। এইভাবে দেখুন 4টি করে ডবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখানে প্রথমে 3টি চেন করছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 3টি যে ডবল ক্রোচেট রয়েছে 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ প্রথম 3টি চেন সহ 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন 1 2 3 4 5 6 6টি ডবল ক্রোচেট তৈরি করেছি। একটি চেন করে নিলাম। এখন আবারও এগিয়ে 5টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করে নেব। এইভাবে দেখুন 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি করে ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে একটি করে চেন দিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করছি। 3টি চেন একটি ডবল ক্রোচেট, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট হলো। এখন আরও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে এই 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করছি। 3 4 5। 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করলাম। এখন 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। 6 7। মোট এখানে আমার 7টি ডবল ক্রোচেট তৈরি হলো। 1 2 3 4 5 6 7। 7টি ডবল ক্রোচেট করেছি। একটি চেন করে নিয়ে এখানে 6টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন এই যে 6 নম্বর অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। 6 7। একটি চেন করে নিলাম। তাহলে দেখুন 6টি ডবল ক্রোচেটের ওপরে 7টি করে ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। একটি এখানে চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও আমি 3টি চেন করব। 3টি চেন এবং এই যে পরপর 6টি ডবল ক্রোচেট রয়েছে এই 6টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করব এবং 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2
3 4 5 6। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরে দুইটি ডবল ক্রোচেট করব, 7 8, মোট 8টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হয়েছে। এখন একটি চেন করে আবার ওই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট প্রথমে করে নেব। 1 2 3 4 5 6, 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেটটা রয়েছে 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করব, 7 8। তাহলে এখানে দেখুন 8টি ডবল ক্রোচেট হলো, একটি চেন করে নিলাম। তাহলে 6-7টি করে ডবল ক্রোচেটের উপরে আমি 8টি করে ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে একটি করে চেন দিচ্ছি। এইভাবেই আমি পুরোটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখানে 1 2 3 4 5 6 লাইন আপনাদের করে দেখিয়েছি। আপনারা এই সেম ডিজাইনটা ফলো করে যত বড় আপনাদের ইচ্ছে ততটাই আপনারা এইভাবেই বাড়িয়ে নিতে পারেন। আমি এই পর্যন্তই করে দেখাচ্ছি। শেষের ডবল ক্রোচেটের উপরে শুধু 2টি করে ডবল ক্রোচেট হবে। দেখুন এখানে আমি এখন জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি চেন করলাম, চেন করে সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন আরও যে 7টি আমার ডবল ক্রোচেট রয়েছে 7টি ডবল ক্রোচেটের উপরেও আমি 7টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 7টি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। 8টি ডবল ক্রোচেটের উপরেই আমার 8টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখন এই যে একটি করে চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও যে 8টি ডবল ক্রোচেট রয়েছে এই 8টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 8টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই রাউন্ডটি সিঙ্গেল ক্রোচেট দিয়েই কাজ করব। প্রত্যেকটা ডবল ক্রোচেটের উপরেই একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট করব এবং একটি করে যে চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট দেব। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন এখানে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি 1 2 3 4 5 5টি চেন তৈরি করলাম। 5টি চেন যেখানে তৈরি করেছি সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখানে একটি ভি স্টিচ তৈরি হয়েছে। এখন এখানে একটি চেন তৈরি করলাম। একটি চেন তৈরি করে এখন 1 2 2টি ডবল ক্রোচেট 3টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। একটি চেন করে নিচ্ছি। এখন আবারও 1 2 3 3টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। 2টি চেন করলাম। সেম জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি চেন করছি। এবার 1 2 3 এই 3টি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটি করে চেন করছি। দেখুন বন্ধুরা এই যে এইভাবেই ভি স্টিচ দিয়ে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। একটি চেন করেছি। এখন এখানে 5টি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং 2টো চেন আমি গ্যাপের জন্য রেখে দিলাম। এখন এখানে আমি একটি চেন করে এই সুতোটাকে একটু বাড়িয়ে রেখে দিলাম। আমি এই সুতোটাকে কাটবো না কারণ আমার এর পরের লাইনেই দরকার পড়বে। এখন এখানে আমি সবুজ কালারের উলটি জয়েন্ট করছি। এখানে যে একটি করে চেনের গ্যাপ রেখেছিলাম এই একটি করে চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি এই উলটিকে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এখানে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে নিলাম। এখন এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি সুতোকেই একসাথে ফেলে দিলাম। এখন এই জায়গাতেই এই সেম জায়গাতেই অর্থাৎ 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এক 2 3 4 4টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানেই আমি শেষে একটি হাফ ডবল ক্রোচেট তৈরি করছি।
দেখুন এই যে 3টে সুতো, এই 3টে সুতোকে একসাথেই ফেলে দেব। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই ভি এর ডিজাইন রয়েছে, এই ভি এর ডিজাইনের এখানে প্রথমে আমি একটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যেই আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4। এখন একটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে দেব ওই একই জায়গাতে। পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 4টি ডবল ক্রোচেট তৈরি করব। 4টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিচ্ছি। এবং শেষে আরো একটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোচেট পরের একটি চেনের গ্যাপের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন, এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে আমি সিঙ্গেল ক্রোচেটটি তৈরি করেছিলাম, এই সিঙ্গেল ক্রোচেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই কালারের উল্টিকে জয়েন্ট করে দিচ্ছি, অর্থাৎ এই রাউন্ডটিকে আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি এবং এই যে পিঙ্ক কালারের উল্টিকে আমি এখানে নিয়ে আসলাম। দেখুন এই যে সবুজ উল্টিকে শক্ত করে টেনে দিচ্ছি, কারণ পিঙ্কের পরে আবারও আমি সবুজ কালারের উল্টি লাগাবো কাজে। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো আর 3টি চেনকে গ্যাপের জন্য রাখবো। এখন সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে 2টি চেন তৈরি করব। 1 2, 2টি চেন করে পরের যে দেখুন এই যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি ডবল ক্রোচেট তৈরি করলাম, 3টি চেন করছি, 3টি চেন করে সেম সিঙ্গেল ক্রোচেটের ওপরেই আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। অর্থাৎ একটি ডবল ক্রোচেট, 3টি চেন, আবারও একটি ডবল ক্রোচেট একই জায়গায় করে নিলাম। এখন 2টি চেন করে পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট, 2টি চেন। প্রত্যেক যে আগের লাইনে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম যে জায়গাগুলিতে, সেই জায়গাগুলিতেই আমি এই লাইনে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, আবারও সেম জায়গাতে আরো একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন, এবং 2টি করে চেন এই যে সবুজের ওপর দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 6টি চেন করেছিলাম, এই 6টি চেনের প্রথম 1 2 3 এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি একটা চেন করে এই সুতোটাকে বাড়িয়ে রেখে দিচ্ছি, কারণ এই সুতোটা আমি কাটবো না। এখন এখানে সবুজ কালারের উল্টিকে আবারও জয়েন্ট করব। এই যে যেখানে আমি 2টি চেনের গ্যাপ রেখেছিলাম, দেখুন এইখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই যে মাঝখানে 3টি চেনের গ্যাপ রয়েছে, 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে ডবল ক্রোচেট করছি। 1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট করলাম। এখন একটি হাফ ডবল ক্রোচেট করব। তাহলে দেখুন প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট, তারপরে 5টি ডবল ক্রোচেট, তারপর আবারও একটি হাফ ডবল ক্রোচেট। এখন 2 নম্বর এই যে 2টি চেনের গ্যাপ, সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করেছি। আবারও যে 3টি চেনের গ্যাপের মধ্যে বা ভি স্টিচের ভেতরের মধ্যে দেখুন আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, সরি সিঙ্গেল ক্রোচেট নয়, হাফ ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাঁচটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এবং শেষে একটি হাফ ডবল ক্রোচেট তৈরি করছি। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। আবারও 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট করে নেব। এখন 5টি ফুল ডবল ক্রোচেট করে নেব। আরও একটি হাফ ডবল ক্রোচেট এখানে করে নিলাম। পরের 2টি চেনের গ্যাপের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট দিলাম।
দেখুন বন্ধুরা, এই যে এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোচেট করে কাজটি শুরু করেছিলাম, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরেই একটি স্লিপ স্টিচ দিয়ে এই উলটিকে জয়েন্ট করে দিচ্ছি এবং একটি চেন করে আমি এই উলটিকে এবারে কেটে দেবো, কারণ এইটা সবুজ কালার উলটি আর আমার লাগবে না। এখানে আমার পেছনে পিঙ্ক কালারের উলটি তখন আমি কাটিনি, সেই উলটিকেই আমি এখন এখান থেকে সিঙ্গেল ক্রোচেটের ওপর দিয়ে দেখুন টেনে নিলাম। টেনে বের করে এখানটাতেই আমি চেন তৈরি করছি। 1 2 3 4 5 6, 6টি চেনের প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট আর 3টি চেন আমি গ্যাপের জন্য রাখলাম। এখন সেম ওই একই জায়গায় সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখন এখানে 3টি চেন করছি। 1 2 3, 3টি চেন করে পরের যে সবুজের ওপর দিয়ে যে পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে, এই সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন, এখন সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন করে পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি চেন, সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন করে পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম জায়গাতেই আরও একটি ডবল ক্রোচেট। এই যে দেখুন সুন্দর একটি ডিজাইন তৈরি হচ্ছে। আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 6টি চেন করেছিলাম, তার প্রথম 3টি চেনের ওপর 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 3টি চেন করলাম, এই 3টি চেনকে দেখুন আমি এই যে 3টি চেন প্রথম দিক থেকে বাদ দিয়ে এই যে 3 নম্বর চেনের ওপরে একটি পিকট তৈরি করে নিলাম। এখন এই গ্যাপের মধ্যেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিলাম। 3টি চেন তৈরি করে এই যে নিচের দিকে 2টি লুপ রয়েছে, লুপের মাঝখান দিয়ে সুতো বের করে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেনের একটি পিকট তৈরি করে নিচ্ছি। এখন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4টি ডবল ক্রোচেট আমি এই গ্যাপের মধ্যে তৈরি করেছি এবং 3টি পিকট এখানে তৈরি করেছি। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে প্রথমে জয়েন্ট করে দিলাম। এখানে কোনো আর চেন তৈরি করব না। পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, অর্থাৎ ভি আকৃতির যে ডিজাইনটি রয়েছে, সেই 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন করেছি, 3টি চেনের একটি পিকট তৈরি করে নিলাম। সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন, একটি পিকট তৈরি করে নিচ্ছি। সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করছি। 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনের একটি পিকট তৈরি করছি। সেম গ্যাপে আরও একটি ডবল ক্রোচেট। টোটাল 4টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করেছি এবং 3টি পিকট তৈরি করেছি। এখন পরের 3টে চেনের গ্যাপ রয়েছে, এখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও এই একই রকম ভাবে এই 3টে চেনের গ্যাপের মধ্যে 4টি ডবল ক্রোচেট হবে এবং 3টি পিকট তৈরি হবে। পরের 3টি চেনের গ্যাপের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট। দেখুন বন্ধুরা, এই যে এটাই আমার শেষ রাউন্ড। আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে ফাইনাল রূপটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি এবং খুবই সুন্দর দেখতে হয়েছে। এখন এখানে আমি আপনাদেরকে জয়েন্ট করা দেখাবো। এই যে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে সিঙ্গেল ক্রোচেট করেছি। এখন প্রথমে যে 6টি চেন করেছিলাম
এই যে দেখুন 3 নম্বর চেনের গোড়াতেই একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে নিয়েছি এবং এই উলটিকে তারপরে কেটে দেব এবং সুচ দিয়ে বা কুশি কাটা দিয়ে আমি সুতোটিকে হাইট করে দেবো। আপনারা বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।